ঘুমানোর পর আমি সবকিছু রেডি করে রেখে দিছি। মা তুমি এত ভালো। মা এইটা মোটেও ঠিক করো নাই, রাত জেগে জেগে এইগুলা করছো। আমার অন্তত একটাবার ডাক দিতে পারতা। তুই যদি আমার নিজের মাই হইতি তাইলে কি আমি রাত্রে ঘুম থেকে উঠে তোরে দিয়ে কাম করাইতাম? তুমি এতগুলা মশলা বাড়ছো একা একা এই রাত্রেবেলা, তোমার শরীর খারাপ করবো না? মাদের কোনো কষ্ট হয় না বুঝলি, তুই যখন মা হবি তুইও তখন বুঝতে পারবি। কিন্তু তুমি তো আমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আমার কি মা হইতে পারে না? তুই এক মারে সাইরে আসছিস, তোরে কি আমি মায়ের কষ্ট পাইতে দিব? তাইলে তো আল্লাহ আমারে ছাড়বো না। সত্যি মা তুমি অনেক ভালো, তোমার মতো মা যেন সবার ঘরে ঘরে হয়। দ্রুত সাজুগুজু কর, ঈদ কিন্তু চইলা যাইতেছে। মা চইলা যাইতেছে না, ঈদ মাত্র শুরু। চল আমরা সাজুগুজু কইরা গিয়ে গরুটা দেখে আসি। এ মা তুই এরকম বসে আছিস কেন? এখন রেডি হস নাই? আম্মা আজকে তো কুরবানি ঈদ, এখন রেডি হয়ে কি করবো? এইটা কোনো কথা? আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের বউ, ঈদের দিন সাজুগুজু করবো না তাইলে কি হয়? মা একটু পরেই তো কাটাকুটি শুরু করা লাগবো, শুধু শুধু এই জামা কাপড় পরে নষ্ট করানোর দরকার আছে? আর আমি তো এখন যাবো মশলাগুলা কাটতে আর বাটতে। কাটাকুটির চিন্তা তোর করণ লাগবো না, তুই কালকে ঘুমানোর পর আমি সবকিছু রেডি করে রেখে দিছি। মা তুমি এত ভালো। মা এইটা মোটেও ঠিক করো নাই, রাত জেগে জেগে এইগুলা করছো। আমার অন্তত একটাবার ডাক দিতে পারতা। তুই যদি আমার নিজের মাই হইতি তাইলে কি আমি রাত্রে ঘুম থেকে উঠে তোরে দিয়ে কাম করাইতাম? তুমি এতগুলা মশলা বাড়ছো একা একা এই রাত্রেবেলা, তোমার শরীর খারাপ করবো না? মাদের কোনো কষ্ট হয় না বুঝলি, তুই যখন মা হবি তুইও তখন বুঝতে পারবি। কিন্তু তুমি তো আমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আমার কি মা হইতে পারে না? তুই এক মারে সাইরে আসছিস, তোরে কি আমি মায়ের কষ্ট পাইতে দিব? তাইলে তো আল্লাহ আমারে ছাড়বো না। সত্যি মা তুমি অনেক ভালো, তোমার মতো মা যেন সবার ঘরে ঘরে হয়। দ্রুত সাজুগুজু কর, ঈদ কিন্তু চইলা যাইতেছে। মা চইলা যাইতেছে না, ঈদ মাত্র শুরু। চল আমরা সাজুগুজু কইরা গিয়ে গরুটা দেখে আসি। তুমি গরু দেখতে যাবা? গরু জবাই করবো, দেখবো না? এখানে তো পুরুষ মানুষ আছে, মানুষ দেখলে কি কইব? ছোটবেলায় কত দেখতে চাইছি, আব্বা খালি কইছে পুরুষ মানুষের মধ্যে যাওয়া যাইবো না। আরে আমরা কি পুরুষ মানুষের ভিতরে যাবো? আমরা তো আড়াল থেকে দেখবো। আচ্ছা মা তাহলে চলো। কি রে মা তুই ঘামতাছিস কেন? মা আজকে অনেক গরম পড়তাছে এর লিগা। তুই যা একটু রুমে গিয়ে রেস্ট করে তারপরে আবার কাজ শুরু করবি। এদিকে আমি টুকটাক কইরা আগাইতাছি। না মা গরম একটু ঘামবই, তাই বইলে কি এখান দিয়ে এখন রুমে গিয়ে বসে থাকা লাগবো? আজকে খালারেও কইছিলাম, খালাই কইছে মাংস টোকাইতে যাইবো। লোকজনের যে ডিমান্ড, কাজের সময় পাওয়া যায় না এখন আর। আম্মা চিন্তা করো না, আইবো আনে মাংস নিতে। ওদের তো এইটাই দান্দা, ঈদের দিন আর কাউরে পাওয়া যাইবো না, এরপর একদিন পরাইবো, তারপরে বুড়ি দাও, কলিজা দাও, গিলা দাও, কত কি যে চাইবো। আর কাজের সময় এগো আর কোনো খোঁজ নাই। থাক মা, ওরা আর কত কাজ করবে? ঈদের দিন একটা দিন ওদেরও তো ছুটির দরকার আছে, আবার সবার বাড়িতে মাংস আনবো। এর জন্য আমি আর জোর করি নাই। ঈদের দিনতে তুই শাশুড়ি বৌমা একটু কষ্টই করি, সমস্যা কি? আম্মা কিসের কষ্ট? নিজের ঘরের কাজ করতে আবার কষ্ট আছে নাকি? কুরবানির মাংস যদি নিজ হাতে কাইটা রান্না করে নাই খাইতে পারি তাইলে কি ঈদের মজা আছে? তুই আমার একটা লক্ষ্মী বৌমা, তোর ভিতর কোনো হিংসা, রাগ, অভিমান কিছুই নেই। তোমার মতো শাশুড়ি আম্মা পাইলে এমনি এগুলা থাকবো না। মানুষ শুনি কত খারাপ খারাপ শাশুড়ি মায়ের গল্প বলে, অথচ সম্পূর্ণ তুমি উল্টা। তোমার মতো শাশুড়ি মা পাইলে কোনো মেয়ে খারাপ হইব না। আমার শাশুড়ি আমারে অনেক জ্বালাইছে বুঝলি, সেদিন থেকে চিন্তা করছে আমার বউরে আমি সেই কষ্টগুলো পাইতে দিব না যেগুলো আমি পাইছি। এইবার বল তুই কি কি খাইতে পছন্দ করিস? মা ঈদের দিন গরুর কলিজা বুনা আর রুটি এত মজা লাগে আমার কাছে। কলিজা বুনা করি, সাথে গরুর মাংস একদম কালা বুনা করে ফেলাই, এটা রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগবো। সামা তাহলে ওইটাই করি আজকা। জানিস বিয়ের পরে শ্বশুর বাড়িতে যখন প্রথম আসছিলাম তার কদিন পরই কুরবানি ঈদ ছিল। আমারে দিয়ে সব কাজ করাইছে, রান্না বান্না ধোয়া সবকিছু আমিই করছি। একটা বাটিতে আমার 4 পিস মাংস উঠে আমার শাশুড়ি বলছিল এই নাও তোমার ভাগের মাংস। থাক মা কষ্ট পাইও না, এর জন্যই আল্লাহ তোমার এখন এত ভালো রাখছে। আল্লাহ যেন সব ঘরে তোমার মতো একজন শাশুড়ি দেয়। শ্বশুর বাড়িতে আইসে ওই দিনে ভুলে গেছিলাম ঈদ কি জিনিস। আর এর জন্য আমার বৌমারে আমি কোনোদিনও কষ্ট পাইতে দিব না যেগুলো আমি পাইছি। প্রতিটা কাজে আমার বুক ফাইটা যাইতো, কিন্তু মুখ দিয়ে কিছু কইতে পারতাম না। একটু কাজে এদিক ওদিক হইলে কথা শোনাইতো, কিন্তু এখন আর আমার কোনো কষ্ট নাই। তোর মতো একটা মা আসছে আমার ঘরে, আমরা দুজন মিলে কত মজাই না করি সব সময়। হ্যাঁ মা, আমি তোমার কাছে এসে যেই ভালোবাসা পাই যেটা আমার বাবার বাড়িতেও আমি পাই নাই। ও ভালো কথা মনে করাইছিস, গরুর এখান রান রেখে দিছি, আমার বিয়ান রে পাঠামো বইলা। আমার এগুলার প্রয়োজন নাই, আমার বাবার বাড়িতে তো কুরবানি দিছে। কুরবানি দিছে তো কি হয়েছে, তার একমাত্র সোনার টুকরা আমি আনছি। আমার বাড়িতে কুরবানি হয়েছে, তার বাড়িতে আমি কিছু পাঠাবো না, এইটা তো হইতে পারে না। মা তোমার মন মানসিকতা এত ভালো যে আমি প্রতিবারই অবাক হই। শোন আজকে কিন্তু সন্ধ্যার পরে আমরা বাইরে ঘুরতে যাবো। ঠিক আছে আম্মা, প্রতিটা বউ মায়ের জন্য এরকম একটা শাশুড়ি খুবই প্রয়োজন। তাইলে মেয়েরাও তার শাশুড়ি মায়ের কষ্ট বোঝার চেষ্টা করবো। মেয়েরা সবসময় চায় শ্বশুর বাড়িতে সুন্দর করে একটা সংসার গুছায় নিতে, কিন্তু শ্বশুর বাড়ির কার্যক্রমে মেয়েরা খারাপ হয়ে যাইতে বাধ্য হয়। এরকম একটা শাশুড়ি মা পাইলে